তো এভাবে আমরা সবথিং ডিএসএমএল মেনু সফটওয়্যারটির মাধ্যমে অত্যন্ত চমৎকার মেনু তৈরি করতে পারি। আপনারা অনেক এই ধরনের অনেক টেমপ্লেট এখানে দেখতে পাবেন। এছাড়া নতুন মেনু যদি তৈরি করতে হয় তাহলে জাস্ট নিউতে গিয়ে কিছুই নয়, জাস্ট একইভাবে মেনু সিলেক্ট করবে। আপনি ইচ্ছে মতো যদি কাস্টমাইজ মেনু তৈরি করতে চান তো এখানে সিলেক্ট করে একইভাবে আমি মেনু বা আইটেম বাড়াতে চাইলে এখানে ক্লিক করে ডান বাটন চেপে অ্যাপ অ্যান্ড সাব মেনু বাড়তে থাকবে, লক্ষ্য করুন। এবং জাস্ট ধরে ধরে সিলেক্ট করে করে এগুলোর নাম চেঞ্জ করতে হবে একই সিস্টেমে। সাব মেনু বানাতে চাইলে এগুলো সিলেক্ট করতে হবে, না ডান বাটন চেপে অ্যাপ অ্যান্ড সাব মেনু আইটেম এভাবে সিলেক্ট করে তাহলে সাব মেনু হবে। ক্লিক করে আমরা এটির কালার অর্থাৎ নর্মাল অবস্থায় এই কালার মাউস নিয়ে গেলে ইয়েলো কালার হচ্ছে, দেখুন এই যে সিএসএস যে স্টাইলগুলো এটা আমি এখান থেকেই করতে পারবো। জাস্ট ক্লিক করে আমি চেঞ্জ করে দিলেই হবে। নর্মাল ক্লিক করে আমরা কিভাবে এটি করব দেখুন, আমরা ক্লিক করছি করে এইখানে মূলত মেনু আইটেম এখান থেকে হাইলাইট করতে হবে। ব্যাকগ্রাউন্ড ডাবল ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ডের অপশনগুলো হাইলাইট হবে এখানে। নর্মাল অবস্থায় এই কালার দেখুন, আমি চাইলাম নর্মাল অবস্থায় সম্পূর্ণ ব্ল্যাকিশ থাকবে এবং মাউস ধরলে ইয়েলো হবে, তাহলে এটা দিতে হবে। ইচ্ছা করলে আমরা ট্রান্সপারেন্ট দিয়ে দেখব কীরকম হয়। ট্রান্সপারেন্ট এখানে অবশ্য প্রযোজ্য নয়। যাই হোক, ব্যাকগ্রাউন্ড কালার এখানে চেঞ্জ করে আমরা অন্য কালার দিলে অন্য কালার হবে। সাপোজ যদি আমি গ্রিন দিই তাহলে দেখুন মাউস নিয়ে গেলে কালার গ্রিন হচ্ছে। এবং প্রত্যেককে সিলেক্ট করে করে আমরা এভাবে দিতে পারবো এবং ইমেজের ইফেক্টও দিতে পারবো। মোট কথা পুরো লেআউটটি আমরা আমাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবো এই কমান্ডের সাহায্যে। এখানে আরও অপশন রয়েছে, এগুলো চেঞ্জ করার মাধ্যমে আমরা আমাদের ইচ্ছে মতো মেনু তৈরি করতে পারবো, যে আমাদের ওয়েবে ইউজ করে আমরা ওয়েবকে বিউটিফাই করতে পারি, আই ক্যাচিং করতে পারি। ধন্যবাদ সবাই।